আমার নীনাকে আমি ডাকতে গেছি। অবশেষে বেরিয়ে এলো মোহাম্মদপুরে মা মেয়ে খুনের মোটিভ। জানা গেছে, খুন করার পর গৃহকর্মী আয়েশা ওই বাসা থেকে একটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, বেশ কিছু স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করেন। তার মানে এটা স্পষ্ট, ছিনতাইয়ের উদ্দেশ্যেই দুটো খুনের ঘটনা ঘটিয়েছে আয়েশা। আর এই খুনের পেছনে সে একাই নয়, আরও অনেকেই থাকতে পারে, একটা চক্র হিসেবেও কাজ করতে পারে। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় করা হত্যা মামলার এজাহারে এই দাবি করা হয়েছে। তবে আয়েশা নামে পরিচয় দেওয়া ওই তরুণীর প্রকৃত পরিচয় মেলেনি এখনও। স্ত্রী লাইলা আফরোজ ও মেয়ে নাফিজা লাওয়াল বিনতে আজিজ হত্যার ঘটনায় গতকাল মামলাটি করেন আজম আজিজুল ইসলাম। তার গ্রামের বাড়ি নাটোরে। মামলায় কথিত গৃহকর্মী মোসাম্মদ আয়েশাকে একমাত্র আসামি করা হয়েছে। তবে এজাহারে তার বাবার নাম ও ঠিকানায় অজ্ঞাত লেখা হয়েছে। এজাহারে বাদী আজিজুল লিখেছেন, তিনি পেশায় একজন শিক্ষক, মোহাম্মদপুরে পরিবার নিয়ে থাকেন। 4 দিন আগে উল্লেখিত আসামি তার বাসায় খণ্ডকালীন গৃহকর্মী হিসাবে কাজ শুরু করেন। ঘটনার দিন সকাল 7টার দিকে আজিজুল তার কর্মস্থল উত্তরায় চলে যান। কর্মস্থলে থাকাকালে তিনি তার স্ত্রীর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। পরে তিনি বেলা 11টার দিকে বাসায় আসেন। এসে দেখতে পান তার স্ত্রীর গলাসহ শরীরের বিভিন্ন জায়গায় কাটা। স্ত্রী মৃত অবস্থায় পড়ে আছেন আর মেয়ের গলার নিচে ডান পাশে কাটা। মেয়ে গুরুতর অবস্থায় বাসার প্রধান ফটকে পড়ে আছে। মেয়ের এই অবস্থা দেখে তিনি দ্রুত তাকে উদ্ধার করেন। পরিচ্ছন্নতা কর্মী আশিকের মাধ্যমে মেয়েকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মামলায় আজিজুল আরও লিখেছেন, তিনি বাসার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করেন। এতে তিনি দেখতে পান আসামি সকাল 7:51 সময় কাজ করার জন্য বাসায় আসেন। সকাল 9:35 সময় আসামি তার মেয়ের স্কুল ড্রেস পরে বাসা থেকে পালিয়ে যান। যাওয়ার সময় একটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, স্বর্ণালঙ্কার, নগদ অর্থসহ অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে যান আসামি। মামলায় বাদী লিখেছেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তিনি নিশ্চিত হন যে অজ্ঞাত কারণে আসামি তার স্ত্রী ও মেয়েকে ছুরি বা অন্য কোনো ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করে হত্যা করেন। মা মেয়ে হত্যার আসামিকে শনাক্ত করা যায়নি। মোহাম্মদপুর থানা পুলিশ জানায়, গৃহকর্মীর পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। পুলিশ চেষ্টা চালাচ্ছে। সোশ্যাল মিডিয়ার ফ্লোরে রক্তের দাগ ছড়িয়ে পড়েছে, যেন কোনো পশু কোরবানি করা হয়েছে। সঙ্গত কারণে এখানে তা দেখাতে পারছি না। কল্পনা করুন, কেউ বাসায় ফিরে এরকম কিছু দেখছে। ভাবুন সেই আঘাত, সেই আত্মিক ধাক্কা, সেই আঘাতের দাগ। যে এটা করে থাকুক, এটা ভাবুন তার মানসিকতা কেমন ছিল, কতটা নিষ্ঠুরতা প্রয়োজন হয় এমন কিছু করতে, কতটা যন্ত্রণা সৃষ্টি করেছে তারা। স্বাভাবিক মানুষ এমন কাজ করতে পারে না। সঠিক তদন্তে সত্যকে সামনে আনবেই, কারণ এমন ব্রতালিটির পেছনে সবসময় কোনো না কোনো গল্প থাকে যা বেরিয়ে আসতে হবে। বন্ধুরা, সামান্য কিছু টাকা পয়সার জন্য মানুষ এত নিষ্ঠুর হতে পারে? এর পেছনে কি আইন ব্যবস্থা দায়ী নেই? শরিয়া আইনে প্রাণের বিনিময়ে জনসম্মুখে কয়েকটা প্রাণ নিলে কি উত্তম বিচার হতো না? তখন কি ভয়ে অন্যরাও শুধরে যেত না? কমেন্টে জানাতে পারেন আপনাদের যার যার রায়। জানান শরিয়া আইন চান কিনা। ধন্যবাদ।